হাই ফ্রেন্ড, আজকে আপনাদের নিরামিষ তরকারি করে দেখাচ্ছি। প্রথমে বড়ি ভাজা করে রাখলাম, কপিটা লাল লাল করে ভেজে নেব। এটা তুলে দিলাম। এবার শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। এই শুকনো লঙ্কা তেজপাতা ছেড়ে দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে পাঁচফোড়ন দিলে ভালো ফ্লেভার একটা আসে। আলুটা ছেড়ে দিলাম। আলুটা একটু লাল লাল হয়ে যাবে। আলুটা ভাজা ভাজা হয়ে এসছে। এবারে এই সবজিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে ছিম আছে, কুমড়ো আছে, মিষ্টি আলু আছে, সব রকম সবজি ডাঁটা আছে, সব রকম দিয়ে দিলাম। সব রকম দিয়ে সবজিতে আন্দাজ মতন নুন দিয়ে দিচ্ছি, সবজিতে আন্দাজ মতন হলুদ, লঙ্কা কাটা ছিল সেগুলো দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে একটু লঙ্কাটা একটু হালকা দিলেই ভালো, কেন নিরামিষ তরকারিটা হালকা মিষ্টি মিষ্টি হয় তো। তারপরে দেখুন সবজিটা একটু তেল, নিরামিষ তরকারিতে একটু তেলটা একটু বেশি লাগে, তাই টেস্টি হয়। তাহলে দেখুন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কালার লঙ্কা, এটার মধ্যে সামান্য একটু জল দিলাম, দিয়ে একসাথে একটুখানি করে গুলিয়ে দিলে কী হয়, মিক্সড খায় ভালো। আর নাহলে তেলের মধ্যে ছেড়ে দিলে না গুঁড়োটা না পুড়ে যায়, এই জন্য মিক্সড করে দিয়ে দিলাম। দেখুন কমানো আজে দেওয়া ছিল, তাহলে কী হবে, সবজিগুলো সিদ্ধ হয়ে আসবে। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে এসছে। এর মধ্যে ছিমের দানা, কুমড়ো টুমড়ো সব দেওয়া আছে, ছিমের দানা দেওয়া আছে। এরপরে যেই ফুলকপিটা বড়িটা ভাজা ছিল, ফুলকপি ভরে ভাজা ছিল, সেটা দিয়ে দেবো। ফুলকপিটা আপনারা ভাববেন লাস্টে দিচ্ছি কেন, এইটা আগে দিলে অনেকে দেখবেন ফুলকপিগুলো গলে হয়ে যায়, বিচ্ছি তরকারিটা দেখতে খারাপ হয়ে যায়। এই জন্য দেখুন ফুলকপিটা লাস্টে দিলাম, এই জন্য লাস্টে দিলাম ভালো হওয়ার জন্য। তরকারিটা দেখেছেন কত সময় দেখতে লাগছে। মতন হয়ে আসলে 1.5 থেকে 2 চামচ চিনি দেবেন। এটা যেহেতু মোটা দানা চিনি, যেহেতু তার জন্য 1.5 চামচ চিনি দিচ্ছি। মোটা দানা, দেখুন মোটা দানা সিদ্ধ হয়ে এসছে। আমি কিন্তু একটুও জল দিইনি। দেখুন সিদ্ধ হয়ে এসছে, দেখুন সিদ্ধ হয়ে এসছে। এবারে ঢেকে দেবো, একদম মজে যাবে। 5 মিনিট পরে মিনিট হয়ে গেছে। দেখুন এবার সবজিটা, নিরামিষ তরকারিটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে এসছে, একটুও জল পড়েনি, কি সুন্দর। দেখুন নিরামিষ তরকারি হলে না মাছ মাংস আর লাগে না, নিরামিষ দিয়েই খাওয়া হয়ে যায়। দেখেছেন এই দেখুন ফুলকপিটাও কি সুন্দর আস্তে আস্তে ভাজা, কত সুন্দর সিদ্ধ হয়ে এসছে, একটুও গলেনি ফুলকপি। দেখুন ফুলকপি একটুও গলেনি, এরকম লাল লাল করে ভেজে দিলে ফুলকপি একটুও গলেনি। হাই, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। বাই।